আজকে আপনাদের নীলফামারী আসার পর একজন বড় মাপের নেতার সাথে আমার কথা হলো। উনি কথা বলতে বলতে এক সময় বলতেছে আপনাদের হুজুর অনেক ভালো। তা আমি বললাম আচ্ছা ভালো। তারপর এক পর্যায়ে আমাকে বলতেছে হুজুর ভালো, আমরাও ভালোবাসি, কিন্তু মাগার হুজুরের ভালোবাসার কথা যদি বলি তাহলে চেয়ার থাকবে না। কোরআনের পাখি আল্লামা বড় হুজুরকে ভালোবাসে না এমন মানুষ বাংলার জমিনে পাওয়া যাবে না। হয়তোবা কেউ গোপনে ভালোবাসে আর কেউ প্রকাশ্যে ভালোবাসে। প্রকাশ্যে হয়তোবা আপনারা ভালোবাসেন, ওনারাও ভালোবাসে। এমনও মানুষকে দেখেছি কট্টর বিরোধী, কিন্তু রাতের বেলা কোরআনের পাখির ক্যাসেট না শুনলে ওর ঘুম হয় না। আমি বললাম বাংলাদেশে এত বক্তা থুয়ে এই হুজুরের ওয়াজ, বলে হুজুর কি বলবো, এই আলোচনার ভিতরে এই মানুষটার কোরআনের কথা কি যে মজা, কি যে মধু, এটা বলার মতো না। আমি বললাম এত মধু, কিন্তু সেই মানুষটাকে আজকে কেন ভিতরে রেখেছেন? বলে ওই মানুষটা ভিতরে না থাকলে মাগার চেয়ার থাকবে না। এই একটা কারণেই ফেরাউন কিন্তু চেয়ার ছাড়তে চাই নাই, যে মাগার আমি যদি মুসারে মেনে নেই তাহলে মাগার চেয়ার থাকবে না। আবু জেহেলও জানতো আল্লাহর রসুলের চাইতে ভালো মানুষ আর নাই, কিন্তু ওই একটা কারণে এই কথা বলেছে যে নবী মুহাম্মদকে যদি মেনে নেই চেয়ার থাকবে না। একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ার কারো বাবার চেয়ার না, এই চেয়ার কারো স্থায়ী না। এই যে আমি এখানে বসে আছি, সারা জীবন থাকা যাবে? এজরেখন থাকা যাবে? বাবাজি বসে আছে, সারা জীবন থাকতে পারবে? ওনার জায়গায় উনি বসে আছে, আমার জায়গায়, মুরব্বীর জায়গায় মুরব্বী আসে, কোনো ঝামেলা আছে? কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমার নিজের উঠতে হবে। কথা কন না কে ভাই? তাহলে আমি যদি মনে করি স্থায়ী থাকবো, এটা আমার ভুলের স্বর্গে, বোকার স্বর্গে বাস করা। নির্দিষ্ট সময় পর আবু জেহেল উঠেছে, ওরে নমরুদ উঠেছে, হামান উঠেছে, কারুন উঠেছে, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাতের মতো। আজকেও যারা পাকাপোক্তভাবে চেয়ারকে স্থায়ী করার জন্য তালবাহানা শুরু করেছে, একটা জিনিস মনে রাখা দরকার, আল্লাহ পাক কাউকে সহজে ধরে না, সহজে ধরে না। আল্লাহ যেদিন ধরবে ওরে ছুটে পালাবার জন্য 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। সংশোধন হন, এখনো ফিরে আসেন, এখনো মানুষকে ভালোবাসা শুরু করেন, কারণ মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে বুকের স্থান দিয়ে দেবে। আজকে আওয়াজে বোঝা যায় আমরা ঘুমাচ্ছি, আপনারা নীলফামারীবাসী যদি আজও ঘুমান তাহলে এই ঘুম কিয়ামতের আগে আর কোনোদিনও ভাঙবে না। জনগণের উপর অত্যাচারের যে স্টিম রোলার শুরু হয়েছে, তার থেকে বাঁচতে হলে মুসলমানদের জাগা দরকার আছে না নাই? এই জন্য বলি, মুসলমানদের সন্তানদেরকে বলি, বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয় নিশান উড়াবার জন্য যেমন করে সিদ্ধান্ত নিয়েছিল, তারা জানতো আজকে বদরের মাঠে গেলে আমাদের রক্ত দেওয়া লাগতে পারে, স্ত্রীকে বিধবা করা হতে পারে, সন্তানকে এতিম করা লাগতে পারে। এরপরও সকল কিছু ভুলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল দিনের বিজয় করব, যার কারণে বদরের প্রান্তরে বিজয় এসেছিল। আজকেও মুসলমানের সন্তানেরা যদি জালেমদের মুক্ত করতে চায়, জাকাত মুক্ত করতে চায়, বাংলার জমিন থেকে জুলুম নির্যাতনের স্টিম রোলার বন্ধ করতে চায়, ও মুসলমানের সন্তানেরা ঘুমানো বাদ দিয়ে আজকেও যদি জাগতে পারি, আল্লাহর কসম করে বলি, রাম বাম নাস্তিকেরা পালাবার জায়গা পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। আমার মনে হচ্ছে আপনারা এখনই ভয় শুরু হয়ে গেছে। অনেকেই চিন্তা করতেছে লক্ষণ ভালো না, চলে যাব। না, স্লোগানের তো বুঝি আমি, এ সাইড সুপ, এ সাইড সুপ, মাঝখানে একটু আওয়াজ হলো, পিছনে আরো সুপ। আপনারা কি ঘুমাচ্ছেন? এ মুসলমানদের জায়গা দরকার আছে না নাই? আর ঘুমাতে চাই না, পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ওরে জীবন যাক আর জীবন থাক, যতক্ষণ বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো।
একটা জিনিস মনে রাখা দরকার, এদেশ দাড়িওয়ালাদের দেশ, এদেশ পাগড়িওয়ালাদের দেশ, এদেশ জুব্বাওয়ালাদের দেশ, এদেশ আলিয়া মাদ্রাসার দেশ, এদেশ কওমিয়া মাদ্রাসার দেশ। এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছে 360 আউলিয়া। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সোনার ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে যদি স্বাধীন করতে পারে, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের ময়দানের সিদ্ধান্ত লালন করতে পারে, ও মুসলমানের সন্তানেরা বলি, বাংলাদেশে যত শয়তান আছে, ডাকাত আছে, জুলুমবাজ আছে, এরা পালাবার জন্য ভারত ছাড়া জায়গা পাবে না, পাবে না। সুতরাং জাগতে রাজি যারা, হাত তোলা লাগে দেখাও তারা। তাকবীর বাড়ি গিয়ে কালকে সকালে দিবেন। হাত তোলেন, হাত তোলেন। আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি। নীলফামারী এসে যদি এই অবস্থা হয়, তাহলে কচু গাছের সাথে ফাঁসি নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি তো আসার পর আপনাদের সুনাম শুনেছি যে এখানে তাকবীরে তাকবীর দেওয়ার মতো হাজারো আল্লাহর ওলি জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই সোনার ছেলেরা, আপনারা তাকবীর আল্লাহর ওয়াস্তে দিতে পারেন না? একটু আল্লাহর কোন বান্দা আছে একটা তাকবীর দেন তো জোরে সরে দেখি। হাত টান টান হবে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব। কথা কন না কেন ভাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল কোরআনের কথা বলি। সেই অপরাধে জীবন যদি দিতে হয়, সেই অপরাধে ফাঁসিতে যদি ঝুলতে হয়, দিতে পারি যেন আমার সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, এই পৃথিবীর জমিনে চলার ক্ষেত্রে তোমাদের সামনে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, হুমকি আসতে পারে, মামলা আসতে পারে, জুলুম নির্যাতন আসতে পারে কি পারে না?
যতই জুলুম আসুক, যতই নির্যাতন আসুক, যতই উপর অত্যাচার আসুক, ওই সময় বান্দারে ভেঙে পড়লে হবে না, বরং ওই অবস্থাতে তোমাদের এক নাম্বার কাজ রে বান্দা, আমি আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাও, দুইটা কাজ দিলাম, দুইটা ফর্মুলা দিলাম। ওই বিপদের মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, দুইটা কাজ করবে। দুইটা কাজ যদি বান্দা সঠিকভাবে করতে পারো, যতই বিপদ মুসিবত থাকুক না কেন, আমি আল্লাহ তোদের জন্য বিজয় দান করে দিব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। এক নাম্বার, বিপদের মুহূর্ত যদি এসে যায়, বিপদের মুহূর্ত যদি আসে, ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? বিপদ আসলে আপনি যদি ভেঙে পড়েন, তাহলে লক্ষণ ভালো না খারাপ? বিপদের মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। একটা মানুষ মনে করেন 10 বিঘা জমিতে ধান চাষ করেছে। ধান চাষ করার পর রাতের বেলা আকাশে বজ্রের কারণে সকালবেলা যাওয়ার পর মাঠে দেখতেছে আল্লাহ ধানের গাছগুলো খাড়া আছে, কিন্তু মাথায় একটাও ধান নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, এত মাঠের ভিতরে ধানের ক্ষেত ছিল, তুমি কি আমার জমি ছাড়ার জমি চোখে বলো না? এরকম বদমাইশ বলা লোক আছে না নাই? আবার যদি পালের একটা গরু মরে যায়, অনেক আল্লাহর বান্দা এমন আছে, নামাজও পড়ে, রোজাও করে, গরু যদি একটা মারা যায় ওর মাথা খারাপ, বলে আল্লাহ, পালে এত গরু ছিল মানুষের, তুমি দেখলা না, শুধু আমার গরুই নেও। এরকম আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে যে আল্লাহ আপনারে বিপদ দিয়েছে, আপনি যদি ওই সময় ধৈর্য ধারণ করতে পারেন, আগামী বছর আল্লাহ চাইলে আপনার ধানের ক্ষতিটা পুষাইয়া দিয়ে, গাভীর ক্ষতিটা পুষিয়ে দিয়ে, আপনাকে আমার আল্লাহ দ্বিগুণ মর্যাদা বাড়ায়া দিবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, পল্টনের ময়দানে যদিও ট্র্যাজেডি শুরু হয়ে গেছে, ওরে ঢাকার পল্টনে ট্র্যাজেডির কথা বুঝি টের পাইনি বাঙালি। যতই পরিস্থিতি খারাপ হোক, যতই কিছু হোক না কেন, এই মুহূর্তে বাঙালি যদি ধৈর্য নিয়ে ময়দানে থাকতে পারে, আল্লাহর কসম করে বলি, জালেমেরা পালাবার জায়গা পাবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে বলুন তো, ছাত্র যদি ভালো হয়, ওই ছাত্রের জীবনে পরীক্ষা কম না বেশি? একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, ওই ছাত্রের পরীক্ষা আর একজন বিসিএস ক্যাডার দিবে, দুইজনের পরীক্ষা সমান? জোরে কোন সমান? দুইজনের পরীক্ষা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোদেরকে আমি জান্নাতে দিব, তাহলে পরীক্ষা নিব। এই পৃথিবীর জমিনে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এজোরে কোন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোদেরকে পরীক্ষা নিব 4 সিস্টেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 155 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি সহ অন্য তাফসিরের কিতাবগুলো খুলে দেখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব 4টা কর্মসূচি দিয়ে। জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার, আমি আল্লাহ বান্দাদেরকে 1ম নাম্বার পরীক্ষা করব ভয় দ্বারা। বুঝে থাকলে বলুন তো, আমাদের ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে আছে মানে আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় না থাকলেও থাকতে পারে। ওরে আমাদের কলিজার ভিতরে ঢুকেছে আজকে পুলিশের ভয়। ফল কিনতে গেলে
লোক চিন্তা করে হায় হায় ফল কিনতেছি, ফলে না আছে জানি ফরমালিন, তার মানে বিষ। বক্তা হক কথা কওয়ার আগেই চিন্তা করে না জানি এখানে আছে পুলিশ। কথা কন না কেরে ভাই? আমি আগেই বলতেছি, একটা কথা ক্লিয়ার বলতেছি, সব কথা বলা যাবে না। কিছু কথা হবে অ্যাঙ্গেলে, আর কিছু হবে প্যান্ডেলে। ওরে বুঝে নিলেই বোঝা যাবে। কারণ বোঝেনি তো ভাই কোন জায়গায় আবার কোন কিরামিন কাতিমিন লুকিয়ে থাকে, আছে না ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন, কিছু সময় দেন। মা বোনেরা দেখবেন রান্না বান্না শুরু করলে আগে কড়াই দেয়, তারপরে একটু তেল দেয়, তারপরে কড়াইটা যখন তাতে তখন দেখবেন রান্না শুরু করে। না কড়াই দেওয়ার পরই রান্না শুরু? রান্না কি প্রথমেই শুরু না একটু সময় লাগে? তাই আমি একটু গোছাচ্ছি, একটু গোছানো শুরু করি, গোছানোর পর ইনশাল্লাহ যা হবে একেবারে বাউন্ডারি পার ছক্কা। বোঝা যাচ্ছে তো ভাই? আজকে মাহফিলে কোনো 2-1 কিছু হবে না, 4ও হবে না, যাও হবে বাউন্ডারির বাইরে। ওরে এতে যা হয় কালকে তাই হবে, যা আছে কপালে হবে কাল সকালে। কথা ঠিক আছে তো মুসলমান? এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। তার মানে আমাদের কলিজায় আজকে আল্লাহর ভয় না থাকলেও থাকতে পারে, আমাদের কলিজার ভিতরে মামুদের ভয় আছে না নাই? মামু বোঝেন তো ভাই? আমি এই জন্য ওয়াজ করার ক্ষেত্রে বলি, রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। এবার মামু বুঝছেন তো ভাই? আর একটু ভেঙে বলতেছি, রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। তার মানে এক হলো বক্তা, 2 কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। এই যে মাহফিল করে আমরা যখন বিদায় নিয়ে যাব, এক বক্তার সাথে আর এক বক্তায় রাস্তায় দেখা হতে পারে কি পারে না? এই জন্য বলেছি রাত যত গভীর হয় দেখা হয় বক্তার সাথে। 2 নাম্বার হলো কুত্তা। কুত্তা চেনেন তো ভাই? ডিওজি ডগ, ডগ মানে জি, কেউ বলে কুকুর, কেউ বলে কুত্তা। কিন্তু আপনি যদি সিলেটে যান, সিলেটে গেলে কি হবে জানেন? ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, বাবারা পড়ো ক ল স ঠিল্লা। ক ল স কি হয়? আরে বানান করেন, ক ল স কি হয়? কলস। আর ওরা বলে প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, বাবারা পড়ো ক ল স ঠিল্লা। ভেজাল আছে না নাই? আপনি যদি বরিশালে যান তাহলে বরিশালের লোক বলবে, মোরে 20 টাকার কাজ করলাম, 15 টাকা দিলা আর 5 টাকা দিবা না, মোর লগে ঠাপাঠাপি বাদাইবা মনু। এ কথায় ভেজাল আছে না নাই? হ্যাঁ। নোয়াখালীতে মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর সব ভালো, কথাবার্তা ভালো, কাজকর্ম ভালো, ওয়াজ শেষ। এখন আমাকে বললো হুজুর এই রুমে থাকেন। বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একজন এসে বলতেছে হুজুর, তো বললাম বলেন। বলতেছে মুতিয়ায় হুতিজা। আমি বললাম এটা কি বললেন ভাই? এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, আপনি আমার এটা বলতে পারলেন যে মুতিয়ায় হুতিজা? আমার কথা বুঝতেছেন তো ভাই? এক পর্যায়ে বলতেছি হুজুর রাগ করবেন না, আমি আপনারে বলেছি তাড়াতাড়ি ঘুমাতে যান, এটাই হচ্ছে মুতিয়ায় হুতিজা। তাহলে ভেজাল আছে না নাই? আর পুরান ঢাকায় যদি যান তাহলে ছেলে বাবারে বলে হালা, বাপ ছেলেরে বলে হালা। মানে কথায় কথায় বলবে আবে হালায়। কথা কন না কেন? ওরা দেখবেন পুরান ঢাকার বক্তা নিয়ে এসে যদি ওয়াজ করান, ওরা মাহফিলে বলে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। ভাই আমার কথায় কি এরকম জড়তা পাচ্ছেন? অস্পষ্টতা আছে? হ্যাঁ, তাহলে একটু ধৈর্য নিয়ে থাকেন, সব আমার মাহফিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম, 1 নাম্বার রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা। রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাই, এক বক্তার সাথে যেমন দেখা হয়, 2 নাম্বার রাস্তা নিয়ে যখন আমরা গাড়ি নিয়ে চলি, রাস্তার ভিতরে কুকুরগুলো এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করে মনে হয় 1971 আবার শুরু হয়েছে।
3 নাম্বার রাত যত গভীর হয়ে যায়, দেখা হয় মামুদের সাথে। পঞ্চগড় থেকে মাহফিল করে আসতেছি, ও আল্লাহ, আসার পর মাঝ রাস্তায় মডার্নের আগে দেখতেছি বিশাল জ্যাম দাঁড়ায় আছে। বললাম ঠিক আছে ভাই, ড্রাইভার সাহেব এক সাইড দিয়ে যান। যাচ্ছে, হঠাৎ করে চিন্তা করলাম নিশ্চিত সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, নইলে এত বড় জ্যাম কেন লেগে আছে। কিছু দূর যাওয়ার পর ডাক দে বলে, হুজুর কোনো জ্যাম লাগে নাই। ওই দিয়ে থেকে দেখেন মামুরা এইভাবে কি যেন নিচ্ছে। কথা কন না কে ভাই, এরকম মামু আছে না? এই জন্য বলেছি 3টা, বোঝা গেছে তো ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় না থাকলেও থাকতে পারে, আজকে আমাদের কলিজার ভিতরে ঢুকেছে মানুষের ভয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যতই ভয় পাও না কেন, ওই ভয়েরকে জয় করে যদি তুমি চলতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোদের বিজয় দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 2 নাম্বার আমি পরীক্ষা করব খোদা দ্বারা। ঘরে খাবার থাকবে, ঘরে খাইতে যাইতে পারবেন না। পুকুরে মাছ থাকবে, মাছ কপালে জুটবে না। গোয়াল ভরা গরু থাকবে, দুধ চোখেও দেখতে পারবেন না। যেহেতু আপনি কোরআনের কর্মী থাকার কারণে সকালের ভাত কোথায় জুটবে আপনি জানেন না। রাতের বেলা শুয়ে থাকবেন ঘরে, ওরে কেরামিন কাতিমিন ফোন দিয়ে দেখবেন ঘুম ভাঙার পর শুয়ে আছি মামুদের ঘরে। এলাকায় তো মামুদের ঘরে শোয়ার লোক নাই। ও আল্লাহ, চিন্তা করি, হায় রে কোন জামানায় আছি রে আল্লাহ। নিজ ঘরেতেও চাচা দোলাভাইয়ের জন্য থাকা যায় না। এরকম ফোন দেওয়া দোলাভাইরা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খোদা দ্বারা পরীক্ষা করব। 3 নাম্বার আমি আল্লাহ সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আপনি যেহেতু কোরআনের কর্মী, যার কারণে নির্দিষ্ট সময় অফিসে যাইতে পারবেন না, যার কারণে চাকরি শেষ, আপনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা দরকার। কোরআনের কর্মী হওয়ার জন্য আপনি লুকিয়ে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন না, ব্যবসা প্রতিষ্ঠান শেষ। আপনি যেহেতু কোরআনের কর্মী, আপনার ফসল পেকে গেছে, সময় মতো কাটতে পারবেন না। যেহেতু কোরআনের কর্মী, তার মানে ফসল শেষ। আল্লাহ পাক বলেন, বান্দারে এখানেই শেষ নয়। কোরআনের কর্মী হওয়ার কারণে অনেক সময় বাবা হয়ে সন্তানের লাশ নিয়ে খবরে যাওয়া লাগবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, সিরাজগঞ্জে কয়েকদিন আগে মাহফিল করলাম। একজন চাচা মাহফিলের এগিয়ে এসে বলতেছে, বাজান, আপনার মতো আমারও একটা সন্তান ছিল, আজকে বেঁচে থাকলে আপনার মতোই বড় হতো। আমি বললাম, চাচা আপনার ছেলের কি হয়েছে? অসুখ হয়েছে না কোনো সমস্যা? বলে, না বাজান, আমার সন্তানে একটা মাত্র দোষ ছিল। আমি বললাম, খুবই কি বড় দোষ? কয় না, আমার সন্তানের একটা মাত্র দোষ ছিল, কোরআনের কর্মীদের সাথে ঘুরতো, কোরআন যারা পড়ে তাদের সাথে থাকতো, নামাজ যারা পড়ে নামাজিদের সাথে থাকতো। ওর কোনো অপরাধ ছিল না, এটাই ছিল অপরাধ। আমি বললাম, কোরআনের যারা পড়ে, কোরআন যারা শোনায়, এরা তো ভালো, কিন্তু সমস্যা কি? বলতেছে, শুধুমাত্র কোরআনের কথা শোনার কারণে, কোরআনের পথে থাকার কারণে আমার সন্তানের ঘরে কোরআনে কারিমা থাকার কারণে এই কিতাবটাকে জঙ্গির কিতাব বলে চালিয়ে দিয়ে আজকে আমার সন্তানটাকে বুক থেকে কেড়ে নিয়েছি। আজকে কোরআনকে জঙ্গির কিতাব বলে চালানো লোক আছে না নাই? আজকে আমরা বিভিন্ন সময়ে দেখি ম্যাচগুলোতে, বাড়িগুলোতে অভিযানের নামে কোরআনে কারিমার কপিগুলো সামনে দিয়ে বলা হয় জঙ্গির কিতাব পাওয়া গেছে, যার কারণে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, এটা কি জঙ্গিদের কিতাব? এটা কি সন্ত্রাসীর কিতাব? কোনো মুসলমান যে দলেরই হন না কেন, কোনোদিন কেউ মুসলমানের সন্তান কোরআনে কারিমাকে সন্ত্রাসীর কিতাব বলতে পারে? এজোরে কোন বলতে পারে? মুসলমানের সন্তান হয়ে যারা আজকে কোরআনে কারিমাকে সন্ত্রাসীর কিতাব বলে চালাচ্ছ, দুনিয়াতে তোমাদের বিচার না হতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার, আল্লাহর দরবারে তোদের বিচার হবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না।
একটা জিনিস মনে রাখা দরকার, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বদরে যাওয়ার ইতিহাস, তায়েফে যাওয়ার ইতিহাস, খন্দকের যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা বদরে যেমন রক্ত দিয়েছে, উহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, আজকেও মুসলমানেরা দরকার হলে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রেমীদের জন্য আবারও রক্ত দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা হবে। কারা কারা রাজি আছো হাত তুলে আমাকে দেখাও। আজকে দুঃখ রাখার জায়গা নাই। দুঃখ কোথায় বলি? যেখানে বলতে যাই সেখানেই বাধাগ্রস্ত। আজকে চোর ডাকাত আমরা নয়। আমরা কি চোর ডাকাত? আমরা কি ভাড়া করে দেশে এসেছি? আমরা এদেশের বৈধ নাগরিক, কিন্তু তারপরে কথা বলতে পারি না। একই জায়গায় ওনারা দোলাভাই সমাবেশ করতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য দল করতে গেলেই দোলাভাই এ কথা কনা কেন ভাই? আজকে দেয়ালে যখন বিড়ালেরও পিঠ থেকে যায়, দেয়ালের সামনে আর যাওয়ার যখন জায়গা থাকে না, বিড়ালও কিন্তু ছুটে আসে। মুসলমানদের আর কত ঘুমাবেন? মুসলমানরা এভাবে জেগে জেগে যদি ঘুমায়, কোনো দিন আর রাত পোহাবে না। এজন্য মুসলমানদের এই মুহূর্তে জাগা দরকার। নীলফামারীবাসীকে বলতে চাই, এই মুহূর্তে জাগতে হবে। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই। মুসলমানদের ইমানের গর্জন দেখেছো কিন্তু ইমানের গর্জন দেখেছো, হুঙ্কার দেখো নাই। মুসলমানদের ইমানের পাহাড় দেখেছো, পাহাড়ের গভীরতা দেখো নাই। মুসলমানদের ইমানের সাগর দেখেছো কিন্তু এই সাগরের বিশালতা দেখো নাই। একটা জিনিস মনে রাখা দরকার, এই তাওহীদি জনতা যদি একবার ঘর ছাড়ে, আল্লাহর কসম করে বলি, বিজয় ছাড়া ফেরা হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছো হাত তুলে আমাকে দেখাও। আপনারা রাগ করতেছেন না তো ভাই? আমি মনে হয় মন খারাপ করতেছেন, বেজার হচ্ছেন। এরকম আলোচনা চললে 1 ঘন্টা থাকা যাবে না? 1 ঘন্টা থাকা যাবে তো? আচ্ছা, আমি আপনাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ নিয়েও এসেছিলাম। আমাদের হাতের আঙ্গুল কয়টা বলেন তো? 5টা। আল্লাহ পাক চাইলে এই হাতে 3টা আঙ্গুল দিতে পারতেন কি পারতেন না? তো ওই আল্লাহ কেন এই হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন? এই 5টা আঙ্গুলে আল্লাহ পাক কি বোঝাতে চান, এটা কখনো শুনেছেন? তা আপনারা যদি ধৈর্য নিয়ে থাকেন, এই প্রশ্ন জবাবটা দিব। কেন আল্লাহ পাক 5 আঙ্গুল দিয়েছেন এবং 5 আঙ্গুল দিয়ে আল্লাহ পাক কি বোঝান? 2 নাম্বার হলো, আমাদের হাতের ভিতরে, প্রত্যেকে একটু নিজ হাতে তাকায় দেখেন, হাতের তালুর ভিতরে দেখেন কিছু আঁকা বাঁকা রেখা আছে। এ ভাই আছে? যাদের আছে তারা বলেন কথা, আর যাদের নাই তারা চুপ থাকেন। আছে? তো এই হাতের রেখার ভিতরে আল্লাহ পাক কি লিখে দিয়েছেন, কি আছে এই রেখার ভিতরে, জানা দরকার আছে না নাই? জীবনে অনেক আলোচনা শুনেছেন, আশা করছি যদি ধৈর্য থাকে এটা শোনাবো। 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষ মারা গেলে পুরুষেরা 3 কাপড়, মহিলারা 5 কাপড়। কিন্তু আমার প্রশ্ন, 3 কাপড় হোক 5 কাপড় হোক কোনো অসুবিধা নাই। প্রশ্ন হলো, মানুষ মারা গেলে সাদা কাপড়ই দেওয়া হয় কেন? লাল কাপড় দেওয়া যেতে পারে না? কথা কন না কেন ভাই? লাল কাপড় দেয় না, নীল কাপড় দেয় না, হলুদ কাপড় দেয় না, কোনো কাপড় দেয় না, শুধুমাত্র সাদা কাপড়। এই সাদা কাপড়ে কেন দাফন করা হয় জানা দরকার আছে না নাই? তাই আপনাদের যদি ধৈর্য থাকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, তো একটু ধৈর্য থাকবে তো ভাই 1 ঘন্টা? আচ্ছা, আল্লাহ পাক আপনাদের কবুল করেন। জোরে করুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে বিপদের মুহূর্তে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে সাহায্য পাবা। 2 নাম্বার কাজ হলো, এ বান্দা যদি আমার কাছে সাহায্য পেতে চাও বিপদের মুহূর্তে হতাশ করলে হবে না, বরং বিপদের মুহূর্তে আল্লাহর সামনে কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আজকে নামাজ আছে, জোরে কোন আছে? নামাজ নাই এই কথা বলবো না, কিন্তু নামাজের আসলে যেটা প্রকৃত হক সেটা আদায় করা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদেরকে যদি আমি আল্লাহ ক্ষমতা দেই, এরা 4 দফা কাজ করে। 1 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো মুমিনদের এই 4টা কাজ করা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা নামাজ পড়বেন কেউ বাধা দিবে না, যাকাত দিবেন কেউ বাধা দিবে না, ওরে সৎ কাজের আদেশ দিবেন, ওখানেই ঝামেলা শুরু হবে। ওরে সৎ কাজের আদেশ দেওয়ার কারণে আজকে কোরআনের পাখিগুলো বন্দী। ওরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের হক কথা বলার কারণে আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো ভালো মানুষ জেলখানায় বন্দী। কি অপরাধ, কি অপরাধ! আজকে আপনাদের নীলফামারী আসার পর একজন বড় মাপের নেতার সাথে আমার কথা হলো। উনি কথা বলতে বলতে এক সময় বলতেছে, আপনাদের হুজুর অনেক ভালো। তা আমি বললাম, আচ্ছা ভালো। তারপর এক পর্যায়ে আমাকে বলতেছে, হুজুর ভালো, আমরাও ভালোবাসি, কিন্তু মাগার হুজুরের ভালোবাসার কথা যদি বলি তাহলে চেয়ার থাকবে না। কোরআনের পাখি আল্লামা বড় হুজুরকে ভালোবাসে না এমন মানুষ বাংলার জমিনে পাওয়া যাবে না। হয়তোবা কেউ গোপনে ভালোবাসে আর কেউ প্রকাশ্যে ভালোবাসে। প্রকাশ্যে হয়তোবা আপনারা ভালোবাসেন, ওনারাও ভালোবাসে। এমনও মানুষকে দেখেছি কট্টর বিরোধী, কিন্তু রাতের বেলা কোরআনের পাখির ক্যাসেট না শুনলে ওর ঘুম হয় না। আমি বললাম, বাংলাদেশে এত বক্তা থুয়ে এই হুজুরের ওয়াজ, বলে হুজুর কি বলবো, এই আলোচনার ভিতরে এই মানুষটার কোরআনের কথা কি যে মজা, কি যে মধু, এটা বলার মতো না। আমি বললাম, এত মধু, কিন্তু সেই মানুষটাকে আজকে কেন ভিতরে রেখেছেন? বলে ওই মানুষটা ভিতরে না থাকলে মাগার চেয়ার থাকবে না। এই একটা কারণেই ফেরাউন কিন্তু চেয়ার ছাড়তে চাই নাই, যে মাগার আমি যদি মুসারে মেনে নেই তাহলে মাগার চেয়ার থাকবে না। আবু জেহেলও জানতো আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ আর নাই, কিন্তু ওই একটা কারণেই কথা বলেছে যে নবী মুহাম্মদকে যদি মেনে নেই চেয়ার থাকবে না। একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ার কারো বাবার চেয়ার না, এই চেয়ার কারো স্থায়ী না। এই যে আমি এখানে বসে আছি, সারা জীবন থাকা যাবে? এজরেখন থাকা যাবে? বাবাজি বসে আছে, সারা জীবন থাকতে পারবে? ওনার জায়গায় উনি বসে আছে, আমার জায়গায়, মুরব্বীর জায়গায় মুরব্বী আসে, কোনো ঝামেলা আছে? কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমার নিজের উঠতে হবে। কথা কন না কে ভাই? তাহলে আমি যদি মনে করি স্থায়ী থাকবে, এটা আমার ভুলের স্বর্গে, বোকার স্বর্গে বাস করা। নির্দিষ্ট সময় পর আবু জেহেল উঠেছে, ওরে নমরুদ উঠেছে, হামান উঠেছে, কারুন উঠেছে, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাতের মতো। আজকেও যারা পাকাপোক্তভাবে চেয়ারকে স্থায়ী করার জন্য তালবাহানা শুরু করেছে, একটা জিনিস মনে রাখা দরকার, আল্লাহ পাক কাউকে সহজে ধরে না, সহজে ধরে না। আল্লাহ যেদিন ধরবে, ওরে ছুটে পালাবার জন্য 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে।
সংশোধন হন, এখনও ফিরে আসেন, এখনও মানুষকে ভালোবাসা শুরু করেন, কারণ মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে বুকের স্থান দিয়ে দেবে।